জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে সকলেরকে স্বাগত। আজকে রমাদি একটা প্রশ্ন করেছে দিদি। প্রশ্নটা হলো গিয়ে, গুরুদেবের বইয়ে একটা জায়গায় ঠাকুর লিখছেন যে ধর্ম অর্থ কাম এবং চতুর্থ এই তিনটেকে বলা হয় পুরুষার্থ, আর চতুর্থ পুরুষার্থ হচ্ছে মোক্ষ। তো মোক্ষর আগে এই যে তিনটি বিষয়, এই বিষয় তিনটি সংগ্রহ করতে গিয়ে যদি আমার যারা ব্যষ্টি, এ সমস্ত ব্যক্তি প্রাণী, ব্যষ্টি মানে আমাকে যারা জড়িয়ে আছে, যারা জড়িয়ে আছে তাদেরকে বলা হয় ব্যষ্টি। আর যারা হালকা হালকা জড়িয়ে আছে তাদেরকে বলা হয় সমষ্টি। যারা নিবিড় ভাবে আমার সাথে যুক্ত তারা হচ্ছে ব্যষ্টি, তারা আমার কাছের মানুষরা সব। বলছে এই যে তিনটে জোগাড় করতে গিয়ে, এই তিনটেকে অভ্যাস করতে গিয়ে বা এই তিনটেকে প্রাপ্ত হতে গেলে, পেতে গেলে, যদি আমার ব্যষ্টি জনেরা কষ্ট পায় বা তাদেরকে যদি উপেক্ষা করা হয়, অবহেলিত করে আমি যদি ধর্ম করি, তাদেরকে অবহেলা করে যদি আমার অর্থের সন্ধানে যাই, বা তাদের অবহেলা করে যদি আমার কামনা পূর্ণ করার জন্য যদি আমি অগ্রসর হই, তাহলে ভগবান বলছেন, গুরুদেব বলছেন
যেটা হেউ, এটাকে তিনি পুরুষকার বলতে রাজি নন। যে আমি এটাকে পুরুষকার বলবো না। এক তো এই ভাব, আর দ্বিতীয় ভাব যে চতুর্থ পুরুষার্গ প্রাপ্তির ক্ষেত্রেও যদি, মুখ্য প্রাপ্তির জন্য যদি আমার ব্যষ্টির যারা, তারা যদি কষ্ট পান, তাহলে সেটাও কিন্তু সেই মোক্ষ প্রাপ্তি তার হয় না। এটা হতে পারে না কখনো, এমনটা গুরুদেব বলছেন। তাই তো দিদি, রমাদি? হ্যাঁ, ওইটাই আছে। হ্যাঁ, আরেকবার ওই লাইনটা তোমার সামনে আছে? না, বইটা তো নিয়ে আসিনি। এই দেখো, আমি তোমাকে তো সকালবেলায় বলেছিলাম যে আমি আলোচনা করব ক্লাসে। আচ্ছা, হ্যাঁ, তা বলেছো, কিন্তু নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসো। আচ্ছা। সবাই খুব ভালো করে শ্রবণ করো, দারুণ একটা কথা, দারুণ একটা চিন্তন, দারুণ একটা দিগদর্শন। কারণ আমরা মুহুর্মুহু সৎসঙ্গ করছি, প্রচুর প্রচুর ভালো ভালো কথা শুনছি, খুব ধার্মিক মানুষ আমি। আমি খুব ঠাকুরের পূজা অর্চনা করি, কিন্তু আমার বাড়ির মানুষগুলোই আমার সাথে, আমাকে পছন্দ করে না, তাদেরকে আমি সুখ দিতে পারি না, তাদেরকে আমি অবহেলা করে দিচ্ছি। আমার ক্ষেত্রে এটাই হচ্ছে, এই হ্যাঁ। দাসের ক্ষেত্রে, এই দাসের ক্ষেত্রে এটাই হচ্ছে। না, বলছেন হবে না, গুরুদেব ভীষণ রেগে যেতেন কিন্তু। গুরুদেব ওই ব্যাপারে ভীষণ কঠিন ছিলেন। তাহলে আমি কি সৎসঙ্গ ওইভাবে, করবো না? ওইভাবে ধর্ম নয়, ওইভাবে হয় না। এমা তোমাকে এত ক্লাস করালাম যে। ক্লাস করছি বলেই তো এই হচ্ছে এই অপেক্ষা। এই দাসের ক্লাসের উদ্দেশ্যই তো গুরুদেবের ভাবধারাকে প্রচার করা। আর সেখানে কোথাও কি বলা হয়েছে যে তোমার আশপাশের মানুষগুলো অসন্তুষ্ট করে তুমি কিছু পেতে পারো কোনোভাবে, কোনো তত্ত্বজ্ঞান, কোনো ভক্তির পথে কোথাও এগোতে পারবে না? ওরমটা হয় না। ওটার ক্ষেত্রে অনেক সময়, হ্যাঁ, যদি গুরু কৃপা করে করেন, সেটা আলাদা জায়গা। এটা তিনি আবার তোমার ব্যষ্টির মানুষগুলোকে দেখে নেবেন, আর সেই সামর্থ্য আছে। কিন্তু গুরু কৃপা নেই মানে গুরুর সেই আদেশ নেই, গুরুদেবের গুরুবর্গের সেই আদেশ নেই, তার সেই ইচ্ছা নেই, আর আমি কি বলে জোর করে করছি, তাহলে কিন্তু খুব মুশকিল, পদস্খলনের খুব সম্ভাবনা। আচ্ছা, এটা ঠিক ঠিক হচ্ছেও না, জানবে। কেউ যদি ঠিক ঠিক আধ্যাত্ম চর্চা করে, কেউ যদি ঠিক ঠিক স্পিরিচুয়াল হয়, ঠিক ঠিক মানে সে ঠিক কথাটা শ্রবণ করছে, ঠিক জায়গাটা, সে কিন্তু তার দ্বারা, তার সান্নিধ্যে যারাই আসবে, তারা কিন্তু আহ, তাকে পূর্ণরূপে পাবে। তাকে, যে যেমনটি, ছেলে মাকে সম্পূর্ণরূপে পাবে, স্বামী স্ত্রীকে, সুন্দর যদি আমি নারী শরীর হই, আমার যদি পুত্র থাকে, সে পুত্র দেখবে মা পাল্টে গেছে, মা আর বকে না আমাকে, মা আমাকে যথাসময়ে ঠিক ঠিক জিনিসগুলো দেয়। ভালো করে বকার সময় হলো, খুব ভুল করলেও খুব ভালো করে আদর করে বলে, এ আবার কি হলো মায়ের। স্বামী দেখছে যে তার রুটি আজকাল আর পুড়ে যায় না, তার সবজিতে নুন বেশি হয় না, ঠিক ঠিক হয়। এইটাই হচ্ছে আধ্যাত্ম জগৎ, যদি কেউ ঠিক ঠিক ফলো করে। সবাই শুনছো কিন্তু খুব ভালো করে, চাইলে লিখে নিতে পারো, এটাই কথা। যাদের এটা হয় না, তারা লোক দেখানো করছে, তারা নিজের প্রতিষ্ঠার জন্য করছে, যশের জন্য করছে, মানের জন্য করছে। আমার ব্যষ্টির মানুষই যদি আমাকে
আমাকে জয় ভালো না লাগতে পারে, তাহলে আর আমাকে আমি অন্য ওই মানুষ কি ওই করে লাইনটা ভালোবাসে? ওই লাইনটা পেয়েছি, দারুণ, বলো বলো। যা, লাইনটা পড়তে গিয়ে বেরিয়ে চলে গেল। আচ্ছা, আজকাল খুব খুব তোমরা কিন্তু অভিমানম সুরাপানম কথাটা তোমরা লিখেছো কি? এই কথাটা বারবারই বলা, অভিমানম সুরাপানম। লেখো লেখো, সবাই লেখো, আজকে ক্লাস এরকমই হোক। অনেক গীতার গুরুগম্ভীর জ্ঞান হয়ে গেছে। অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম সম। গৌরবম, গৌরব, গৌরবম, রৌরবম, রৌরব, র র এ ঔ, রৌরবম সম, রৌরবম সম, গৌরবম রৌরবম সম। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা, প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা, তৃণম ত্যক্তা হরিং ভজেত, তৃণম, তৃণম ত্যক্তা হরিং ভজেত। তাহলে কি হলো কথাটা, কে বলবে? হ্যাঁ, উজ্জ্বসীমা আমি বল, এখনো কি লিখলি? লিখিনি, পেন খুঁজছিলাম। জয় গুরু यही রাধেশ্যাম। तो होता है, घर का मुर्गी डाल बराबर। আমি জানতাম এই কথাটাই বলবো। জয় अरे গুরু वाह, রাধেশ্যাম। आप तो अंतर्जमी हो ना। माता जी प्रणाम। হ্যাঁ, বলো, কন্যা কুসুম বল। রমালি যে সেই অভিমানম বেরিয়ে গেল, এখনো নেটওয়ার্ক পাচ্ছে না, এখনো বই খুঁজছে। হ্যাঁ, কি হলো বলো। অভিমানম সুরাপানম অভিমানম সুরাপানম গৌরবং রৌরবং সমং প্রতিষ্ঠা সুকরিবিষ্ট তৃণম, তৃণম, তৃণম ত্যক্তা হরিম ভজেত, তৃণম ত্যক্তা হরিম ভজেত। হ্যাঁ, পিনাকি মাতাজি লিখেছেন আপনি? কি বললাম? অভিমানম আরেকবার হ্যাঁ, আরেকবার বলো, লিখছি। অভিমানম সুরাপানম সুরাপানম গৌরবম, গৌরবম গৌরব, হ্যাঁ গৌরব, আচ্ছা। গৌরবম রৌরবম সম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দিদি, খুঁজে পেয়েছো? হ্যাঁ, লাইনটা খুঁজে পেয়েছি। আচ্ছা, প্রতিষ্ঠা সুকরি পৃষ্ঠা। তারও একটা 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 শ্লোক আচ্ছা বলে বেশ দিচ্ছি, সবাই লিখছে। আচ্ছা বেশ, তোমার তো মুখস্থ বোধ হয় এটা। কোনটা বলো? হ্যাঁ, এই যে প্রতিষ্ঠা অভিমানম সুপরিনিষ্ঠা। সুরাপানম। না, সব কি আর মুখের সাথে মনে থাকে? এখন আর মনে থাকছে না। এটা লিখতে হবে, সবাই লিখছে আজকে। আচ্ছা, তাহলে খাতায় নোটস। অভিমানম সুরাপানম। হয় দেখো, আবার বলেছি সবসময় খাতা পেন নিয়ে বসবে, সেদিনই বললাম। হ্যাঁ, কিন্তু এরকম এখন আমার অবাধ্য ছাত্রী হলে কি করে খেতে? সরি সরি স্যার, সরি স্যার, সরি। অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম সম, প্রতিষ্ঠা সুকরি বৃষ্ঠা, প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সুকরি সুপরিনিষ্ঠা। বিষ্ঠা, তৃণম ত্যক্তা হরিম ভজেত। কি বুঝলে দিদি? হ্যাঁ, প্রতিষ্ঠা সুপরিনিষ্ঠা, তারপর বলো। তো হ্যাঁ, বলো। না না, প্রতিষ্ঠা আমি এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা সুকরি সুপরিনিষ্ঠা। বিষ্ঠা আর তৃণম ত্যক্তা হরিম ভজেত।
ও তৃণম তত্ত্ব হরি। আচ্ছা। হ্যাঁ, তুমি তো জানো এটা। ত্রিনম, ত্রিনম মানে তৃণ না না না, না তিন মানে তৃণ? এই তিনটে, তিনটে। আচ্ছা আচ্ছা, তৃণম তিনম, তত্ত্ব হরিম ভজেত। তিনম আচ্ছা ত্যাক্তা, বললাম। হ্যাঁ তিনম ত্যাক্তা তৃণম হরিম তত্ত্ব ভজে। হরি ভজেত। আচ্ছা ত্যাক্তা মানে জয়। ত্যাগ করে, এই তিনটেকে ত্যাগ করে হরি ভজতে হবে আচ্ছা, আর কি। তৃণম। কি কি তত্ত্ব কি কি হলো? না, অভিমান, অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম সম। আর এটা হলো প্রতিষ্ঠা সুপরিবিষ্টা, প্রতিষ্ঠা সুপরিবিষ্টা তৃণম তক্তা তিনম হরিম। ত্যাক্তা হরিম ভজে। জয় বলে হরি রাধেশ্যাম। ভজনে আমাদের আমাদের মন লাগছে না, বা হরি ভজন হয়ে ফল ফল হচ্ছে না কেন, মন তৈরি হচ্ছে না কেন? না, কারণ আমরা হরি ভজন করছি এই তিনটের আশা নিয়ে। কিসের আশা? মানের আশা, আমাকে মান দিক সবাই, আমি হরি ভজছি, সৎসঙ্গ করছি, আমি খুব ধার্মিক, সবাই বলুক একটু একটু, আমাকে সবাই একটু সম্মান দিক। না দিলেই আমার কি হয়ে যায়? আমার অভিমান হয়ে যায়। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ জিজ্ঞেস করে না, আমাকে কেউ পছন্দ করে না, আমার অভিমান হয়ে গেল। এটাকে ছাড়তে হবে। নাহলে তুমি কোটি হরি নাম ভজন করো, কিছু ফল নিজের মনের মধ্যে দেখতে পাবে না। অভিমান ছাড়তে হবে। আর অভিমান ছাড়ার কি উপায় জানো? দিন হওয়া, মনে হয় যদি কেউ আমাকে না ভাবছে, বা আমাকে না পছন্দ করছে, বা আমাকে না জিজ্ঞেস করছে, উল্টে তুমি তাকে পছন্দ করো, তুমি তাকে জিজ্ঞেস করো, তার সেবা করো, বেশি বেশি করে করো। কেউ তোমাকে গালাগাল দিলে তাকে বেশি আদর করো। অভিমান যাওয়ার আমি মন্ত্র বলে দিলাম মাত্র। এইভাবেই অভিমান যাবে। যেখানে মনে হবে যে এ আমাকে অপমান করছে, তার কাছে গিয়ে আরো অপমানিত হও, এই ভেবে যে ভগবান এই রূপে এসে তাতে যদি তার সুখ হয়, তাহলে তাতেই তার সুখ হোক। তাকে আরো ভালোবাসো, তার মন যেত। এই নয় যে আমি অভিমান করে বসে রইলাম। তাহলে কি হচ্ছে না, যারই মনের মধ্যে এই অভিমান জাগছে জানবে তখন তুমি সুরা পান করছো, মানে মদ খাচ্ছো। তাই মদ যারা খাচ্ছে তারা যতটা দোষে দুষ্ট, তুমিও ঠিক একই দোষে দুষ্ট। তখন মানে আমরাও ঠিক একই দোষে দুষ্ট হয়ে যাব যদি আমরা অভিমান করি কারোর প্রতি। তো সম্ভাল যাও সব লোক, অভিমান ছাড়ো আস্তে আস্তে। কারোর প্রতি কোনো অভিমান নয়। কে আমাকে ফোন করলো, কে করলো না, কে আমার বার্থডেতে উইশ করলো, করলো না, কেউ আমার স্পেশাল খবর জানলো, জানলো না, আমি করব তাকে। বরং উল্টে ফোন করে বলবো, কি রে আমাকে বার্থডেতে আজকে ফোন করলি না, এইটা বলবো। অভিমান যাওয়ার জন্য আমি বলে যাচ্ছি, এটাই শর্ত। কোনো কারণ ভালো লাগছে, কোনো একটা কারণ ভুলে গেছে, সে ভুলে যেতেই পারবে, ইচ্ছা করেই হয়তো করেনি, তার অভিমান হয়েছে। তুমি কেন অভিমান করে থাকবে? তার অভিমান ভাঙাও, মান ভাঙাও। এই আমাকে পাত্তা দিচ্ছে না, আমিও দিচ্ছি, দেবো না, না না চলবে না। তাহলে হরি ভজনে কোনো লাভ হবে না। চলবে না কেন? সংসার তো ওই রকমই চলছে, সব মেপে চুপেই চলছে না, সব মাপছে সবাই। দেখো সব সময় তুই যতটা করবি আমি ঠিক ততটা। তাতে তাতে আখিরে কারোর কিছু লাভ হচ্ছে না, সব লোকসানে। কি যেন গানটা, কে কে লিখেছে? কেউ লেখেনি। এই দেখো অভিমান আমার, পিনাকি দাস বাবাজি এত সুন্দর একটা গান লিখলো, তোমরা কেউ সেটাকে লেখনি। ও গান আমরা কখন বলেছি? ওই দেখ, ওই দেখো, ওই দেখো, আমি একবার যেন আমার সব লাস্ট বেঞ্চের লাস্টের আমার সব ছাত্রী, প্রিয় 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 দিল কা টুকরা ছাত্র ছাত্রীদের এই অবস্থা বলে কবে শোনালে জানি না। ঠিক আছে, আমি তো শুনিনি, ওই জন্যই তো বলছি। তো শুনবে কেন গান? তারপরে আর তো শোনো না ভিডিও গুলোকে, আচ্ছা তারপরে তো কিছু আছে। আচ্ছা, বলছি হ্যাঁ, লাইনটা পড়ে দেবো, লাইনটা পড়বো। শুনতে বলা হলো গাওয়ার জন্য। লাইনটা পড়ার আগে আমি এগুলো বলে দিই, তবে তো ওই লাইনটার মানেটা বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ কারণ লাইনটার মানেটাই বুঝতে পারবে না কেউ। বেশ বেশ। প্রথমে কি হলো? অভিমানম সুরাপানম। অভিমান অভিমান হচ্ছে মানেই আমি তখন মদ খাচ্ছি, এই দোষে আমি দুষ্ট। অভিমান সুরপান সব। তারপরে কি? আমার শরীর খারাপ হলো, এই যে দিদি, ধরো শরীর খারাপ হয়েছে দিদির,
মেয়ে ফোন করেনি হয়তো, বা মেয়ে জানলো মায়ের ফোন করেছে, দেওয়ার পরের দিন খোঁজ নেয়নি, ব্যাস হয়ে গেল অভিমান। তুই জানলি আমার শরীর খারাপ, আমি একা আছি ঘরে, আর একটা ফোন করতে পারিস না? সবার দুনিয়ার সাথে তো কথা বলে যাচ্ছিস, আর মাটাকেই দেখতে ইচ্ছা হয় না, ব্যাস হয়ে গেল। তুমি তখনই মদ খেতে শুরু করলে, জানবে। হ্যাঁ, যদি মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য মায়ের মধ্যে কোনো ভাব নেই, অভিমান নেই, মেয়েকে শিক্ষা দেয় তাহলে ঠিক আছে। কিন্তু যদি ভেতরে কষ্ট হচ্ছে, সেই কষ্ট নিয়ে মেয়েকে বলছো, মানে অভিমানম সুরাপানম। তারপরে কি প্রতিষ্ঠা সুকরিমিষ্ঠা। যারাই ধার্মিক আচরণ করে তাদের মূল বেশিরভাগ 99% ইনক্লুডিং এই এই যে মম সম কন কুটিল খালকামি, এই দাসেরও স্থিতি, তাদের বেশিরভাগ মানুষই চায় যে প্রতিষ্ঠা হোক, তার তার নাম হোক। সে অন্য কোথাও কিছু না খুঁজে পেয়ে আইডেন্টিটি ক্রাইসিসের জন্য সে ধর্মের সাহারা নেয়। 1-8% মানুষ ধর্মকে তার নিজের আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য লুকিয়ে রাখে। যারা ধর্ম আচরণ করেন তারা লুকিয়ে রাখেন, এটা গোপনীয় বিষয়। জপ সাধন আদি আদি এটা অত্যন্ত, যত গোপন করবে তত বাড়বে, ভালো হবে। আর এই এই দাসের মতো যশের কাঙাল মানের কাঙাল যারা, তারা এরকম প্রচার করে, বকবক করে, কিছুই জানি না, ভেতরে কিছু নেই, শাস্ত্র জ্ঞান নেই, খুব কথা বলে, এই দাসের মতো। তো তারা কি করছে? তারা গৌরব চাইছে। সেই গৌরব কোথায় নিয়ে যাবে? তাদের তাদের দুঃখ কষ্টময় জীবনে নিয়ে যাবে। কিরকম? না, তাদের ওই ব্যষ্টিরা তাদের নিয়ে ভালো থাকবে না, সমষ্টিও তাকে একদিন না একদিন চিনে যাবে যে এর কোনো ভেতরে উদ্দেশ্য ছিল, এর উদ্দেশ্য ধর্ম আচরণ ছিল না। তখন যে কষ্ট, সেইটাই রৌরব। মানে কি? নরক। রৌরব মানে হচ্ছে নরক, নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর কি প্রতিষ্ঠা চাই, প্রতিষ্ঠা, সমাজে প্রতিষ্ঠা হবে, আও ভগত করবে সবাই, আও এসো গো, বসো, মালা পড়াবে। এরাম যদি কারোর ইচ্ছা থাকে, বলছে সেটা শুকরী বিষ্ঠা। বিষ্ঠা মানে জানো তো? বর্জ্য, যেটা শুকরের বিষ্ঠা যতটা হেয়, সেই বিষ্ঠা যদি গায়ে লাগে, তেমনি প্রতিষ্ঠাও যদি আমাদের হয়, তাহলে সেই রকম মনে করতে হবে আমাদের শুকরের বিষ্ঠা যেন গায়ে লাগছে। এইরকম মনে করে এই তিনটেকে আগে যেভাবে হোক যতটা পারা যায় ত্যাগ, ভেতর থেকে, ওপর থেকে নয়। আমি ঘরের কোণে গিয়ে বসে বসে এই তিনটে চিন্তা করতে পারি, তাতে হবে না। আর এই সব তিনটে আসছেই, আমার তাতে কোনো গ্রাহ্য নেই, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই, কে ভালো বললো তাতে, তাতেও আমার কিছু যায় আসে না, কে দু চারটে গালাগালি দিল তাতেও আমার কোনো যায় আসে না। এই মানসিক স্থিতি, মন থেকে এই তিনটেকে ত্যাগ যদি করতে পারি আমরা, তবে গিয়ে হরিভজনে খানিকটা ফল হবে। মানে ফল আমি দেখতে পাবো। হরিভজনে কি ফল নেই? অমোঘ ফল। একটা নাম, একটা নাম, একটা নামও মুখ দিয়ে যখন বেরোচ্ছে, জানবে সে বৃথা যাবে না। একদম দৃঢ় সংকল্প করে নিতে পারো। সারাদিনে যদি একটা নামও মুখ দিয়ে বাহির্গত হয়, জিভে আসে, জানবে গুরু কৃপায়, গুরুবর্গের কৃপায় এসছে, এবং সেটা বিফলে যাবে না তোমার, তার ফল তুমি পাবেই পাবে, অব্যর্থ, ওতে কোনো সন্দেহ নেই। কিন্তু বলে তাহলে যারা নাম করছে তারা পাচ্ছে না কেন? কারণ তাদের উপলব্ধি হচ্ছে না। নাম তো তার ফল দেবেই, কিন্তু তার উপলব্ধি হচ্ছে না আমাদের। কারণ কারণ আমরা নাম করে এইগুলোকে চাইছি, ক্ষণভঙ্গুর বিষয় চাইছি। আর গুরুদেব ঠিক সেইটাই লিখছেন, সেই জায়গাটাই করছেন। এই লাইনটা শোনো সবাই ভালো করে। বলো দিদি, বলো রামাদি, বলো। বলছেন, বলছেন ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গের সেবক
পুরুষের জন্য শাস্ত্রে বিহিত হয়েছে, তা হ্যাঁ, তো কি কিন্তু বললেন না, ধর্ম অর্থ কাম, অর্থ এই আর কাম, হ্যাঁ, ত্রিবর্গের সেবন। হ্যাঁ, সেবন কথাটার মানে আমি বলে দিচ্ছি, এই ত্রিবর্গের সেবন। তারপরে কি বলছেন? পুরুষের জন্য শাস্ত্রে বিহিত হয়েছে, পুরুষের জন্য শাস্ত্রে বিহিত হয়েছে। হ্যাঁ, তারপরে? তা কিন্তু, তারপর বলছে তা কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু হ্যাঁ, বান্ধবের সুখ এবং মঙ্গলের জন্য প্রযুক্ত হবে, এটাই শাস্ত্রের হ্যাঁ, উদ্দিষ্ট। দাঁড়াও দাঁড়াও, কি বললেন? তা কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বন্ধু বান্ধব, বান্ধবের সুখ এবং বন্ধু বান্ধবের মঙ্গল, সুখের জন্য প্রযোজ্য হ্যাঁ, হবে। সুখ এবং মঙ্গল দুটোই আছে আর কি। সুখ এবং মঙ্গলের জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, দেখো এটাই কত বড় কথা! শাস্ত্র, হ্যাঁ, এইটাই শাস্ত্রের উদ্দিষ্ট। এটাই শাস্ত্রের উদ্দিষ্ট। উদ্দিষ্ট, উদ্দেশ্য। হুম, তারপরে? তারপর বলছেন তারাই যদি কষ্ট পায় হুম, তাহলে সে ত্রিবর্গ লাভ বৃথা। তারা যদি কষ্ট পায়, কারা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, যদি আমার এই হ্যাঁ, ধর্ম অর্থ কাম এর জন্য তারা যদি তারা কষ্ট পায়, তাহলে এই ত্রিবর্গ যে পুরুষার্থ তা বৃথা। গুরুদেব বলছেন, এটা বৃথা। সকলকে হুম, সকলকে বঞ্চিত করে আত্মসুখ বিধানের নাম পুরুষার্থ হতেই পারে না। বাহ! সকলকে বঞ্চিত করে আত্ম সুখের বাঞ্ছা পুরুষার্থ কখনো হতে পারে না। এটা পুরুষার্থ নয়। কি অদ্ভুত কথা! তো এটা তারাই পুরুষার্থ বলে মানে, যারা ওই তিনটে জিনিস চায়। যদি তারা ধর্মকে চায়, কিসের জন্য? মানের জন্য, অভিমানের জন্য, গৌরবের জন্য, প্রতিষ্ঠার জন্য, যশের জন্য, তাহলে তারা তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কোনো মূল্য দেয় না। কোনো সম্পর্ক তাদের কাছে কোনো মূল্য নেই। তার যশ, প্রতিপত্তি, তার নাম, এটাই সমাজে প্রতিষ্ঠা, এটাই তার কাছে সবচেয়ে বড় জিনিস। কারণ কোনো ধর্ম কখনো বলে না যে কাউকে কষ্ট দাও, কাউকে হেয় জ্ঞান করো। কোন শাস্ত্রে কোথাও বলা আছে? ধর্মের প্রথম কথাগুলোই তো তাই না? দুজন হাত তুলেছে এখানে, ভেরি গুড। বলো, মৌমিতা আগে হাত তুলেছে। মৌমিতা নন্দী, বলো। আরেকজন জয় মৌমিতা শ্রী আছে, হ্যাঁ। রাধেশ্যাম। হ্যাঁ, আহ, দাদা আমি একটা বই পড়ছি প্রশ্ন উত্তরী গুরুদেবের, সেখানে আছে যে প্রশ্নটা হচ্ছে তিনি মানে ভগবান সাকার না নিরাকার, নির্গুণ না সগুণ। হুম, এবার এখানে গুরুদেব বলছেন যে তিনি সাকারও বটেন আর নিরাকারও বটেন, তিনি সগুণও হুম, বটেন নির্গুণও বটেন, ভক্তের জন্য হুম, তিনি সগুণ শুদ্ধ হুম, সত্যময়, আর হুম, ব্রহ্মজ্ঞানীদের জন্য তিনি নির্গুণ ও নিরাকার। তবে হুম, নির্গুণ কথার অর্থ গুণ নাই যাহার ইহা নয়, তবে হুম, প্রাকৃত গুণ নাই যাহার তিনি নির্গুণ, হুম। এইরূপ অর্থ। আমি এই প্রাকৃত শব্দের অর্থটা বুঝতে পারছি না। আমি জানি প্রাকৃত মানে যেটা প্রাকৃতিক, তাই তো, মানে যেটা স্বাভাবিক। তাহলে এতক্ষণ যে আলোচনা হচ্ছিল সেটা তুই শুনিসনি? হ্যাঁ শুনেছি। তাহলে এবার তারপরের লাইনটা হচ্ছে কিন্তু অপ্রাকৃত অনন্ত কল্যাণ গুণের আকর যিনি তিনি নির্গুণ, এখানে নির্গুণ শব্দের এইরূপ অর্থ বোঝায়। তাহলে আমি বেশ, হ্যাঁ, বুঝতে পেরে গেছি মা, তুমি যেটা বলছো। প্রাকৃতের কথার মানেটা কি, এবং ঠাকুরের এই খুব সুন্দর এই জায়গাটা তুমি পড়েছো এবং এর ব্যাখ্যা। উম, আগে আমি এই রমার দিদির এই সমাধান করে দিই। হ্যাঁ, এটা তুই শুনলে কি যে কি বলেছেন গুরুদেব ওখানে? হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ, গুরুদেব ওখানে বলছেন যে ধর্ম অর্থ কাম, এই হুম। ত্রিবর্গ যে আমরা সাধন করি বা এর প্রাপ্তির জন্য আমাদের যে পুরুষার্থ কাজে লাগে, সেটা যদি আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবকে সুখ বা মঙ্গল বিধান না করে, তাহলে এই সবের প্রাপ্তির যে পুরুষার্থ, এগুলোকে পুরুষার্থ বলা হয়। ধর্ম একটা পুরুষার্থ, অর্থ পুরুষার্থ, কাম পুরুষার্থ, তারপরে চতুর্থ পুরুষার্থ হচ্ছে মুখ্য। চারটে পুরুষার্থ আছে আমাদের মানব জীবনে। তো এটার যদি এইটা করতে গিয়ে, যদি এই তিনটে বর্গের সাধন করতে গিয়ে যদি আমার
চারপাশের মানুষগুলো যদি কষ্ট পায়, তাদের যদি সুখ বিধান না হয়, হ্যাঁ, তারা যদি আনন্দ না পায় আমার থেকে, তাহলে এগুলো বৃথা। তো দিদি বলছে এটা কি, এটা আমাকে বোঝাও, ব্যাপারটা কি, আমি বুঝে উঠতে পারছি না। তারপর তোমার ওই প্রাকৃত অপ্রাকৃত নির্গুণ সগুণ সাকার নিরাকারে যাবো আমরা। অর্ঘ্য বাবা বলো, কি বলছো, প্রশ্ন করো। হ্যাঁ, এখানে গুরুদেব এরকম বলেছেন। আবার হুম, মানে গুরুদেবের বইতেই পড়েছি, ভক্তি হুম, কুসুমাঞ্জলি গ্রন্থতে হুম, ওই পরম পুরুষার্থ হচ্ছে প্রেমই পঞ্চম পুরুষার্থ বলে একটা প্রবন্ধ এখানে লিখেছেন। ওখানে তিনি হুম, ভরত রাজার কথা লিখেছেন, বিভীষণজি মহারাজের কথা লিখেছেন, হুম, হুম, ব্রজগোপীদের কথা লিখেছেন, প্রহ্লাদজি মহারাজের কথা হুম, লিখেছেন, আর বলি মহারাজ, এই পাঁচজনের উদাহরণ দিয়েছেন। এনারা তো মানে পরমার্থতে যেমন বলি হুম, মহারাজ আর শুক্রাচার্যজির কথা শোনেন নাই, অথবা ভরতজি তো উনি হুম, হুম। কইকেয়ী মাকে ইয়ে করেছিলেন যেহেতু রামচন্দ্রের প্রতি, এর জন্য। তো এই জায়গাটা একটা কেমন ইয়ে লাগছে আর কি দুটোর মধ্যে। ব্রজগোপীরা তো ভগবানকে পাওয়ার জন্য তাদের সবকিছু ত্যাগ করে এসেছিল, এই সংসার একটা বা সমাজ, এটা একটা, না, দারুণ দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, দারুণ একটা জায়গা তুমি তোমার স্তর থেকে বলছো। আসলে এটা মানে বুঝতে পারছি না, দুটোর সাথে আহ, লিঙ্ক করতে পারছি না একসাথে ইয়ে করে। হ্যাঁ, দুটোর সাথে লিঙ্ক না করারই কথা, দুটোর সাথে লিঙ্ক না করারই কথা। একটা কি হলে ভয় বলতো, যে সেই আমরা যখন ছোটবেলায় স্কুলে ছুটি পড়তো, তখন সারা মাসে 30টা লেখা লিখতে বলতো। তো কি হলো, ছুটির পরের দিন তো মা নিয়ে চলে গেল মামার বাড়ি, দিয়ে তো কোথায় মামার বাড়িতে তখন লেখার, তেমন তো খেলাধুলো করে শেষকালে এবার ফিরতে হবে। 20 দিন পরে ফিরলাম, ফিরে ফিরে এই যে 30টা লেখা, একটাও তো লেখা হয়নি। খাতা নিয়ে আয়, খাতা কিনে নিয়ে আয়, 30 পাতা লিখতে হবে। এবার 10 দিন ধরে লেখা চলছে। আর যে 30টা লিখেছে দেখো, তারও তো কোনো চর্চা নেই, সে আরামসে বসে আছে। কিরে তোলো, হয় আমার তো লেখা শেষ হয়ে গেছে, তুই মামার বাড়ি যাসনি? বলে না, নিয়ে যায়নি কেউ। একটু হেয়ালি টাইপের হয়ে গেল না, তাই না? তো আগে এইখানটা বুঝে নি, তারপরে তোমার ওই জায়গাটা যাব। হ্যাঁ, মৌসুমী মা আবার হাত তুলেছে, বলো। আবার দুবার দুবার হাত তুলেছে, হ্যাঁ, আমিও আছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম পিনাকিদা। হুম, হুম, হ্যাঁ, বলছি যে আচ্ছা, গুরুদেব যে বলেছেন যে মানে এই মানে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের, তারা যদি সুখ হুম, না পায় হুম, আমাদের থেকে, তাহলে বৃথা আর কি হুম, এরকম আমাদের এরকম হুম, ভগবানের কাজ করা হুম, বা সৎসঙ্গ করা। তো হুম, যারা ধরুন বাড়ির হুম, মানুষ যারা একেবারেই বুঝছে না বা বুঝবে না একদম, তো হুম, সেক্ষেত্রে হুম। আমরা কি তাহলে তাদের না, কথা শুনবো, না আমরা সৎসঙ্গ ধরুন না, করলে? তাদের কথা, তাদের, হ্যাঁ, বাবা, সরি সরি, প্রশ্নটা কমপ্লিট করো, হ্যাঁ। হ্যাঁ, মানে হুম, ধরুন সৎসঙ্গ করার থেকে হয়তো তাদের কাছে অন্য কোনো কাজটা ইম্পর্টেন্ট বেশি আর কি। তো আমরা কি হুম, তাহলে হুম, সৎসঙ্গ করব না কোনোভাবেই? মানে আমরা কি করব, কিভাবে হুম। বাঁচার উপায়টা কি আমাদের, এটা জানতে চাইছি। দারুণ প্রশ্ন। এই তো, এই আজকে হচ্ছে খুব সুন্দর এই সৎসঙ্গ। প্রশ্নটা আমারই জাগছিল এই প্রশ্নটা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কারণ এটাই প্রশ্ন হবে সবাইকার। হ্যাঁ, হুম। প্রথমত তত্ত্বকে বোঝো। যেহেতু তোমরা গীতা ক্লাসে আছো, তাই তত্ত্বটাকে বোঝো। আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আছে, তারা প্রত্যেকে হঠাৎ করে চলে আসে না। সবাই খুব মন দিয়ে শোনো, তাহলে বুঝবে জায়গাগুলো। তারা কেউ হঠাৎ করে টপকে যায় না। আমার মা, আমার পিতা, আমার ভাই, বন্ধু, স্বজন, প্রতিবেশী, স্ত্রী, পুত্র, কন্যা, যারাই এসছে জানবে, একে বলা হয় কর্ম সম্বন্ধ।
কারুর না কারুর সাথে আমার কর্মের সম্বন্ধ ছিল, তাই সেই কর্ম সম্বন্ধেও অবসান করতে জীব বিভিন্ন রূপে আসে আমাদের কাছে। আমরা কি শুনেছি না, কারণ কি অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। আমার কর্ম আমাকে ভোগ করতে হবে, তবেই সেই কর্ম কাটবে আমার। এবার প্রশ্ন হচ্ছে, আমার যে মানুষটা এসছে আমার সাথে, আমি যেটা করতে চাইছি বা আমি যেটাকে সৎ মনে করছি বা আমি যেটাকে ঠিক মনে করছি, তার তাতে কোনো রুচি নেই, তার ভালো লাগে না। বলছে পদ্ধতি হলো, পদ্ধতি নিয়েই যাওয়া উচিত। প্রথমে তত্ত্ব, কেন তত্ত্ব না, যে এসছে এমনি এমনি আসেনি, এমনি এমনি বারণ করছে না, এ আমাকে সৎপথে যেতে এমনি এমনি দিচ্ছে না, নয়, এটা তার ভুল নয়। এই তত্ত্বে আগে প্রতিষ্ঠিত হও, তবে গিয়ে সৎসঙ্গ হবে। ঠিক ঠিক। যে আমাকে বারণ করছে, তার বারণ করার উদ্দেশ্য হচ্ছে আমার পূর্বকৃত এমন কর্ম যে যা সৎসঙ্গ বিমুখতা ছিল আমার প্রচন্ড, আজকে তারা এই রূপে এসে আমাকে পা টানছে আমার পেছন দিকে। তারা সব পা ধরে আছে, কবাডি খেলছে, সেদিন কবাডি দেখছিলাম, ছাড়ানোর তো উপায় নেই। তো কি করতে হয় জানো, কিভাবে ছাড়তে হয়? সবাই শুনে নাও, যুক্তিটা বলে দিচ্ছি। যুক্তি বলে দেওয়া খুব মুশকিল, আসলে এইসব যুক্তিগুলো বলে দিলে তাহলে আমার আর পরে খাটবে না, বলে তাহলে আমার সাথে বোধহয় এরকম করছে। যুক্তি হচ্ছে, কেউ যদি না ছাড়ে, ধরো কেউ একটা ধরে রেখেছে, তো তার সঙ্গে হয়ে যাওয়া আগে। ধরো তোমাকে কেউ ধরে রেখেছে, ধরো কাবাডিতেই দেখবে, কাবাডি যদি খেলা দেখো, এখন চলছে, কাবাডি লিগ চলছে, তো তারা ততক্ষণ তোমাকে ধরে রাখবে যতক্ষণ তুমি তাদেরকে ছাড়িয়ে বেরিয়ে যেতে চাইবে, ততক্ষণ তারা ধরে রাখবে তোমাকে। দেখবে কাবাডি খেলতে যাই বলো কিনা, কি কাবাডি 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 যতক্ষণ বলে যাচ্ছ বা যতক্ষণ চেষ্টা করছো ছাড়িয়ে তোমার কোর্টে যাওয়ার জন্য, তোমার জায়গায় যাওয়ার জন্য, ততক্ষণ ওরা কিন্তু ধরে আছে তোমাকে। আর যখনই তোমার শ্বাস ফুরিয়ে গেল, আর তোমার কোর্টে যা, তুমি জানো যে আর তো আমি যেতে পারবো না কোর্টে, যখনই তুমি ওদের সাথে হয়ে গেলে, তখন ওরা তোমাকে ছেড়ে দিল, তখন আর ওরা ধরে নেই কিন্তু তোমাকে। ধরে থাকে কি, কাবাডিতে সবসময় ধরে থাকে ওরা, বলে আর তো আমি আমার জায়গায় যেতে চাইছি না, বলে এবার ছেড়ে দে, বলে হ্যাঁ ঠিক আছে এবার ছাড়, যা। দেখো এই দৃষ্টি দেখো, দেখছিলাম কাবাডি, কি সুন্দর উদাহরণ চলে এলো দেখো। সেদিন কাবাডিও দেখছিলাম না, এমনি খেতে খেতে সামনে টিভি চলছিল, তো ওখানে কাবাডি চলছিল, তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো দেখো তার উদাহরণ কি সুন্দর অপূর্ব এলো এখানে। যতক্ষণ যারা তোমার পা ধরে টানছে, যারা তোমাকে বাধা দিচ্ছে, তাদের সাথে যদি তুমি মারামারি করো তোমার জায়গায় যাওয়ার জন্য, তারা তোমায় কোনোদিন ছাড়বে না, তারা আরো টেনে। কে টানছে? ওরা নয়, ওই ব্যক্তি নয়, তোমার কর্মই তোমাকে টানছে, তোমার পূর্বকৃত কর্ম। মানে সেই ব্যক্তি এলো কোত্থেকে? কর্ম সম্বন্ধে। আশা করি সবাই বুঝতে পারছো, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। এখানে পিনাকি মাতাজি প্রশ্ন হাত তুলেছে, বলো। কিন্তু তুমি যে উদাহরণটা ও দিলে ওখানে আলাপিকা মাতাজি, হ্যাঁ ওখানে তুমি বলো, বলছো বলি। ছেড়ে দিতে, কিন্তু কাবাডিতে যখন ওরা ছেড়ে দেয় অপোনেন্টকে, ওটা তো অপোনেন্ট পয়েন্ট পেয়ে যায়, আমি তো পাবো হ্যাঁ, না। আমি না অপোনেন্ট আমি জিতবো কি করে? শোনো, সেটাই তো বলার কথা। এইটাই তো প্রাকৃত কবাডি আর তোমার আধ্যাত্মিক কবাডির মধ্যে পার্থক্য। আধ্যাত্মিক কবাডির মধ্যে এটাই পার্থক্য, যে তুমি যদি বাইরে থেকে তাকে পয়েন্টটা দেও, তবেই তুমি ভেতর থেকে পয়েন্ট অর্জন করতে পারবে।
আধ্যাত্মিক চর্চার মানে এই নয় যে বসে বসে সৎসঙ্গ শোনা, না। আধ্যাত্মিক চর্চা মানে সৎসঙ্গে আমি কখনো একটা কথা যেটা শুনেছি সেইটাকে আমি আমার জীবন করে নিতে পারছি কিনা, এটা হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ মানে কোথাও গিয়ে কথা শোনা বা দেখিয়ে পড়া, যেটা আমি বারবার বললাম আগেই। তুমি বাইরে থেকে যে তোমাকে টানছে না, সে কি চাইছে? তোমার সঙ্গ, তোমার শরীর চাইছে। সৎসঙ্গ হয়, আধ্যাত্মিক চর্চা হয় মানসিক, আন্তরিক, অন্তঃকরণ দ্বারা। বহির্বৃত্তি তো দরকার, আমার বহির্বৃত্তি ততটুকুই প্রয়োজন আমার মনের চর্চার জন্য লাগে। হ্যাঁ বলো, কিন্তু ও যদি বলো আমাকে কলাবিদা, ধরেই বলো। আছে আর আমি ওই সাইডে যদি নিয়ে চলে যাই লড়ে, তাহলে তো আমার কোর্টে চলে এলো। ইয়েস, ইউ আর কারেক্ট, বাট হাউ? হ্যাঁ, এই লড়াটা তাহলে তোমাকে, আমার কথাটা বোঝার চেষ্টা করো, তাহলে এই লড়াটাকে তোমায় সহ্য করতে হবে। ওই যে বলেছি না, দুভাবে হয়। তোমার পিঠে দাগ লেগেছে, তোমার মা দুভাবে তোমার পিঠের দাগটাকে পরিষ্কার করতে পারে। কিভাবে? না, একটা ঝামা ইট নিয়ে এসে ঘষে দিতে পারে, তাহলেও দাগটা পরিষ্কার হয়ে যাবে। তাতে কি হবে? না, তোমার গা থেকে প্রচন্ড দরদর দরদর করে রক্ত বেরোবে, দাগ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা কি করতে পারে, যে সুন্দর একটা গামছা খুব তোয়ালে নিয়ে এসে সেটা জলে ভিজিয়ে আস্তে 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 তোমার দাগ। তোমার তোমার যেহেতু এখন রক্ত গরম, তো তোমার মনে হতেই পারে যে আমি লড়াই করব, ঝগড়া করব, কেন আমার কথা শুনবে না, এটাই আমি মনে হচ্ছে সৎ, এই তোমাকে আসতেই হবে, আর কি নাকি আমি যাবো না, হতে পারে। কিন্তু তাতে কি হবে? তোমারই সৎসঙ্গ হবে না, আখের ক্ষতি তোমার। কারণ তুমি যতক্ষণ তাকে আনার চেষ্টা করছো ততক্ষণ তোমার নাম ছুটে গেল, তোমার ভগবানের চিন্তন ছুটে গেল, তোমার মানসিক সৎসঙ্গ ছুটে গেল, অশান্তিতে থাকবে তুমি। কারণ সিদ্ধ পর্যায়ের মানুষরা ঝগড়া করে নিজের মনকে স্থির রেখে, আমরা তো সিদ্ধ নই, আমরা যা করছি আমাদের মন দিয়েই করছি, তাই আমার মন তো অশান্ত থাকবে। আমি যেটা বুঝেছি সত্যি, কি করে বুঝলাম এবং কেন বুঝেছি? না, আমাকে সৎসঙ্গ করে একজন যে বলেছে তার কোনো নিঃস্বার্থ, শাস্ত্র বলছে, গুরুবর্গ বলছে যে এটা ঠিক, তাই জন্য সেটাকে আমি নিয়েছি। আমার যে চারপাশের মানুষ, আমার পরিবারের মানুষ সেটা বুঝতে পারছে না, আমার তো উল্টে দয়া হওয়া উচিত তাদের প্রতি, এরা অবোধ তাই এরা বুঝতে পারছে না, আমার বোঝানোর দায়িত্ব তাদের। তাদের সাথে লড়াই করে ওই জায়গায় নিয়ে আসা নয়। একটা বাচ্চা ছেলে, একটা ছোট বাচ্চা ছেলে, ধরো সে যদি চায় কোন একটা জিনিস, কাঁদতে কাঁদতে লাফাতে লাফাতে বসে বললো রাস্তায়, তুমি তাকে দু চার ঘা দিলে, কারণ তোমার শক্তি আছে, বা টেনে তুলে দিয়েছে, সে সেখানেও কাঁদছে, চিৎকার করছে, চারিদিকে মানুষ তাকাচ্ছে, কি সুন্দর একটা ক্যাওস ক্রিয়েট হলো। আমাদের জীবনটাও এরকম তৈরি হয়ে যাবে। কিন্তু সেটাই যদি বাচ্চাটাকে বলো, হ্যাঁ আরে কিনবো কিনবো, ঠিকই কিনবো তোর সাথে, অবশ্যই একদিন তোকে দেবো, আজকে বাবা পয়সা নেই, পরে যে দিদি, তখন কিন্তু দেখবে সে হ্যাঁ হাসি মুখে বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা চলো। দেওয়া দুটোতেই হলো না, ওটাতেও দিলে না, এটাতেও দিলে না। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, তো তুমি যদি তাকে আনতে চাও সৎ সৎ মার্গে, সৎ পর্যায়ে, তার সাথে ঝগড়া করে নয়, ঝাঁটি করে নয়, তাকে প্রেম দিয়ে, তার সাথে থেকে, তার মতো হয়ে। কারণ তুমি জেনে গেছো সৎসঙ্গ কি, তোমার সৎসঙ্গের প্রতি মৌসুমী, শুনছো খুব ভালো করে, বুঝতে পারছি তোমার হ্যাঁ ভেতরের হ্যাঁ কষ্ট। শুনছি। কিন্তু মা, কিছু করার নেই, যে যেটা সত্যি সেটা আমার বলতে হবে, ওটা ছাড়া হবে না, তুমি পাবে না। সৎসঙ্গে যে আনন্দ, সৎসঙ্গে যে সুখ, সেইখান থেকে যে নির্মল আনন্দের ছোঁয়া তুমি পাবে না। যদি তোমার, হ্যাঁ যদি তুমি যদি বলো যে না, আমার পরিবারের যে, তাদের কথা তো শুনতে বলছি না আমি তোমাকে বারবার, ভালো করে শুনে নাও,
তারা যে মার্গ দেখাচ্ছে তুমি তো সে মার্গে নেই, আর তুমি তো জানো কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা নিত্য কোনটা অনিত্য, তুমি এটা জেনে গেছো। তুমি একটা ছোট বাচ্চার সাথে তাকে কিভাবে মানানো যায়, তাকে কিভাবে সাম দণ্ড ভেদ দিয়ে কিভাবে তোমার পথে আনা যায় তার চেষ্টাই তোমায় করতে হবে। তুমি কেন তার ফাঁদে পড়ে যাবে এখন আর? কারণ তুমি তো দেখতে পাচ্ছ এই মার্গ ঠিক নয়, কিন্তু তাকে তুমি বোঝাবে কি করে? তাকে তুমি বোঝাতে পারবে তখনই যখন তার তুমি সম্পূর্ণরূপে হবে, যখন সে বুঝবে যে এই মানুষটা আমার ভালো চায়, তখন হবে। অহংকার ভাঙা যায়, ঝগড়া ঝাঁটি অশান্তি করে ভাঙা যায়, তাকে তার অহংকার ভাঙিয়ে দেওয়া যায়, কিন্তু তাতে ক্ষতি আমার অনেক বেশি। তাই কি করতে হয়, যে সৎসঙ্গ শ্রবণ করলাম এবং সেটা আমার গোপনে রাখলাম। যদি আমার পরিবারের কোনো একজন এরকম হয়ে গিয়ে থাকে, যেটা আমারই কর্ম সম্বন্ধে এসছে, আবার আমারই কর্ম সম্বন্ধে সুকৃত কিছু কর্ম ছিল তার জন্য আমার আজকে সৎসঙ্গ ভালো লাগছে, কিন্তু আমারই কোনো দুষ্কর্ম আজকে ওর মনের মধ্যে দিয়ে এসে আমাকে বাধা দিচ্ছে, তো তার সাথে তুমি যদি ঝগড়াঝাঁটি করো, আরো কর্ম সম্বন্ধ বাড়বে তোমার। তোমরা কি চাও আরো কর্ম সম্বন্ধ বাড়ুক, না সৎসঙ্গের সম্বন্ধটা আরো দৃঢ় হোক? অসৎসঙ্গের সাথে যদি কর্ম সম্বন্ধ বাড়াতে চাও, তাহলে লড়াই করো, ঝগড়া করো, অশান্তি করো সৎসঙ্গের জন্য। হ্যাঁ তুমি কিছু বোঝো না, তোমার দ্বারা কিছু হবে না, সৎসঙ্গ করতে আমি হবে না, সৎসঙ্গ করতে হবে। ঠিক আছে, তাই চাইছে সৎসঙ্গ ছেড়ে দিয়ে তার সাথে যাও, তাহলে ওই সৎসঙ্গটা তোমার মনে থাকবে, কারণ তুমি কোনো কনফ্রন্টেশনে যাচ্ছ না। যতটুকু শুনলে সেটার আওরাও ভেতরে ভেতরে। তুমি কি করো, যে বারবার বলি, যদ্যপি সব বলা এগুলো সাধুসাহী কথা, না তোমরা সব, আমরা সব সংসারী, এসব কথা বলা উচিত নয়, কিন্তু এখানে বলা হয় ওই যে, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখানে তোমায় চালাকি করতে হবে, এই চালাকিটা ঠকানো নয়। এইটাই যেটা অর্ঘ্য বলল, এইটা করতে 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 এক সময় ওটা পরম ধর্মের কথা, পঞ্চম পুরুষার্থের কথা, ওটা পরেতে আসবো। আগে দিদির দিদির জায়গাটাতে আমরা আছি, সেই জায়গায় আমরা এখন নেই। আমরা তো এগুলোকেই ছাড়তে পারছি না। সামান্য ধর্ম আচরণ করতে গিয়ে আমার বাড়ির লোক, ওই যে আমাদের অপর্ণাদি বলছিলেন, হবে না, হবে না। তাদের যথাযথ সেবা করো, এমন সেবা করো যে তারাই বলবে তোমাকে, যাও তোমার কাজটা তুমি করো, তোমার মনোমত কাজ, এতটাই তাদের সেবা করো। কারণ ওই কর্ম সম্বন্ধে এসছে, তোমারই কর্ম সম্বন্ধে ও এসছে, ওর কোনো দায় নেই তুমি সৎসঙ্গ করলে আর না করলে। ও বলছে না, এটা বারবার বোঝার চেষ্টা করো, কোনো বাধা আসছে, কোনো কোনো অসুবিধা হচ্ছে, কেউ তোমাকে বাধা দিচ্ছে, এটা তোমার কর্ম তোমাকে বাধা দিচ্ছে, ওই ব্যক্তি নয়। এটা লিখে রাখো বড় বড় করে, জল জল করে, ওই ব্যক্তি নয়। কারোর ক্ষমতা নেই, তোমার কর্মে যদি না থাকে তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নেই। কি করে বাধা দেবে? কারণ তুমি সৎস্বরূপ, তুমি তোমার কাছে যাবে, সেটা বাধা কে দেবে? তুমি যদি তোমার কাছে যেতে চাও, কার ক্ষমতা আছে বাধা দেবার বলো? কারুর আছে এই জগতে? কেউ দিতে পারে না। আমি যতক্ষণ না মনে করছি ওটা বাধা, আমি যদি আমার কাছে যেতে চাই, কোনো কিছুকে আমি বাধা আমি যদি না মনে করি, তাহলে সে আমার বাধা হবে কি কোনোদিন? বাইরে থেকে সে আমাকে অনেকবার বলছে, না এসব করো না, এটা বাজে, এটা খারাপ, এটা করো না, এই সংসারে এইসব হবে হবে। তাহলে তখন কি করতে হয়, সেটা সে যা যা চাইছে, যতটা চাইছে ততটা। আমি তো আমার কাছে যাচ্ছি,
আমি তো আমার কাছে যাচ্ছি। তাই জন্য গুরুদেব এখানে জোর দিচ্ছেন, আমি যদি ঠিক ঠিক যেতে পারি তবেই আমার এই কর্ম সম্বন্ধগুলো কাটবে। যতক্ষণই কর্ম সম্বন্ধ কাটবে না, এরা কিন্তু জন্মা জন্মান্তর কর্মই কোনো না কোনো রূপে এসে আমাকে বাধা দেবে। তুমি যদি এদেরকে ছেড়ে দিয়ে আশ্রমেও গিয়ে থাকো একা, সেখানেও কিন্তু কোনো না কোনো ভাবে এই কর্মই তোমাকে এসে বাধা হয়ে কোনো না কোনো ভাবে, এ একদম ধ্রুব সত্য, এ সাধকদের জীবনে লেগেই আছে। সাধকরা সব থেকে বেশি উপলব্ধি করে এটাকে, যে যেখানে কিছু নেই, কোথাও নেই, আমার সব ভালো হচ্ছিল, গাছতলার কোনো টেনশন নেই, সেখানেও হাজার সমস্যা এসে জোটে, ভজনে বাধা হয়। যা, মৌমিতার অ্যান্সার দিলাম না বলেও লেগে চলে গেল। দেখ তোর বলছি ভাই, জয় গুরু রাধেশ্যাম। বলো। বলছি এই সম্পর্কে আমি একবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। কুসাঙ্গার বাড়িতে বাবা ছিলেন, নিয়ে আমি গেলাম, যে তখন আমার বাড়িতে খুব অশান্তি চলছে আর কি। তা আমি বাবাকে বললাম, বাবা আমি পারছি না, এইসব অশান্তি ভোগ করতে আমি পারছি না। তা বাবা আমাকে বললেন, মা এইগুলো হচ্ছে এই মানে তুমি যদি লড়াই করতে চাও, তুমি যদি লড়াই করতে পারো, তাহলে তোমাকে ওইখানেই থাকতে হবে, ওদের সাথে লড়তে হবে। আর তুমি যদি না পারো, তুমি যদি ইয়েতে না একদম দুর্বল হয়ে পড়ো, তাহলে তোমাকে কিন্তু এখান থেকে সরে যেতে হবে। এই কথাটা কিন্তু বাবা বলেছিলেন। তা আমরা সরে যাওয়া তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। হ্যাঁ, লড়াই করতে হবে তাহলে। লড়াই, ওই জন্য লড়াইটা নিজের সাথে, এইটা বারবার বোঝানোর চেষ্টা করছি তোমাদের। লড়াইটা নিজের সাথে, লড়াইটা বাইরের ব্যক্তি, বস্তু, পদার্থ, পরিস্থিতির সাথে নয়। নিজের কর্মটাই তো বাধা। একদম, বাইরের যা কিছু আসছে জানবে আমারই কর্ম এই রূপে আসছে। তাহলে এরা কেন আসবে? কেন আমি এমন একজনকে পাবো, আমার পাশের মানুষগুলোকে পাবো না যারা সৎসঙ্গটাকে সৎ বলে ভাববে, তাড়াতাড়ি বুঝে যাবে যে এটাই ঠিক জীবনের? কেন পাবো না? পেতেই পারতাম। আমি কেন একটা পরিবার পেলাম না যেখানে ছোটবেলা থেকে সৎসঙ্গ হচ্ছে, হরিনাম হচ্ছে, অনেক সাধকই পায়, আমি পেলাম না? কেন পেলাম না? কারণ আমার কর্ম। আমি বিভিন্ন জায়গায় গিয়ে ঠোকর খেতে 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 গিয়ে একটা জায়গায় গিয়ে দেখলাম সৎসঙ্গ, সেখানে কিছু মানুষ আমাকে ভালোবাসে, কিছু মানুষ গালাগালি দিচ্ছে, কিছু মানুষ টেনে নিয়ে যাচ্ছে তাদের জায়গায়। আমার কর্ম, আমারই কর্ম সম্বন্ধ আসে। তাই কর্ম সম্বন্ধকে কাটানোর একমাত্র উপায় হচ্ছে তার সাথে ওই যে প্যাকাল মাছের মতো থাকা। প্যাকাল মাছে পাঁকের মধ্যে থাকে, হ্যাঁ মৌমিতা এসছে, মা বাঁচালি তুই, তাহলে আমার সারা রাত ঘুম হতো না যে তোর অ্যান্সার দিতে পারলাম না বলে তুই চলে গেলি। বলে দিদি প্রশ্ন করলো, দিদির অ্যান্সার দিয়ে দিলে, আর আমি প্রশ্ন করলাম তার আগে আমাকে করলে না, আমার অ্যান্সার দিলে না তুমি। মৌমিতা এরকম ভাবছিস না তো? না না, দেখো দেখো মৌমিতা তোমারই মানে উদাহরণটা ফলপ্রসূ করতে গেছিল। হয়তো ভাত বাড়তে বলেছে, ভাত না দিয়ে বসে আছে, হয়তো ভাত বাড়তে গেছিল। একদম বলে আগে আগে ঠান্ডা করে আসি ওদেরকে। না ভাই, মৌমিতা তো জানে না, মৌমিতা তো জানে না যে আমার প্রশ্নটা কবে কখন থেকে শুরু হয়েছে, কত দীর্ঘ এই জন্য দেখো গুরুদেব এইখানে দিগদর্শন করছেন এই জায়গাটা, এটা কিন্তু করতেই হবে। আমাদের ধর্ম, আমাদের সৎসঙ্গ, আমাদের সবকিছু যদি আমরা সেটাকে মনে করি এবং সেটা যদি সত্যি সত্যি ঠিক ঠিক করে করো, তাহলে হতেই পারে না যে কোনো মানুষ তোমার তোমার অনুকূলে যাবে না। এটা হতেই পারে না। কেন বলবে, কেন এরকম হতে পারে না? কারণ ওই যে হৃদ্যেশ্বর অর্জুন তিষ্ঠতি, প্রত্যেক হৃদয়ে ভগবান বাস করছেন। সে সৎটা বোঝে, সে একদিন কাঁদতে কাঁদতে এসে তোমার শরণ নেবেই নেবে। এই উদাহরণ ভুরি ভুরি আছে।
সেইটাই গুরুদেব বলছেন যে পুরুষার্থ মানে এইগুলো করতে গিয়ে ধর্ম অর্থ যখন আমার প্রয়োজন, সেটা করতে গিয়ে যদি আমি আমার আত্মীয় স্বজনকে ভুলে যাই, আমি আমার বন্ধু বান্ধবদের ভুলে যাই, আমার সুহৃদয়তা যদি আমি ভুলে যাই, তাদের যদি আমি কষ্ট দিই, কোনো কাজে লাগবে না সেটা। আমার আধ্যাত্মিক জীবনে, আমার পারমার্থিক স্তরে এগুলোর কোনো মূল্য নেই। আমার কামনা পূর্তি, আমার কামনা কি আমি সৎসঙ্গ করবো, এটা একটা আমার কামনা। সৎসঙ্গের প্রতি আসক্তি প্রেম যদি হয়, সবাইকার মাঝে সৎসঙ্গ হবে। এটা হতে করতে 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 হয় একদিন, তখন অত্যন্ত চারিদিকের মানুষ মৌসুমী, হ্যাঁ, তোমাকে একটা আমি আমার উপলব্ধির কথাই বলি, চলো। হুম হুম। আমি দেখেছি, ধরো যখন এখন কখনো কখনো এমন এমন জায়গায় ধরো বসতে হয় যেখানে চরম বিষয়ী মানুষ, তারা বিভিন্ন ভোগেও হয়তো লিপ্ত আছে, আমি হয়তো সেখানে বসে আছি, কিন্তু গুরু কৃপায় হয়তো ভেতরে কিছু অন্য চিন্তন চলছে। কিছুক্ষণ পরে দেখি, আমি তোমাকে একদম উপলব্ধির কথা বলছি, কিছুক্ষণ পরে দেখছি ওই সমস্ত ভোগের মানুষগুলো তারা হঠাৎ করে এই দাসের যে চিন্তন, সেই চিন্তন নিয়ে কথা বলতে শুরু করছে। আমার উপলব্ধি বলছি আমি তোমাকে। এই মানে অত্যন্ত ভোগী মানুষ, তারা ভোগেরই কথা বলছিল এতক্ষণ ধরে, কিন্তু হঠাৎ করে জানি না কি হলো তাদের মধ্যে, নয় চুপ হয়ে গেল, সবাই শান্ত হয়ে গেল আমার মতোই, বা শুরু করলো হয়তো ভগবানের কথা। হয়তো ভোগে লিপ্ত, কিন্তু তার সাথেও কথা, কিন্তু তাহলে দেখো কিরকম অদ্ভুত ব্যাপার, চলছে কিন্তু ভগবানের কথা, চললো অন্য অন্য সমস্ত সংসারের কথা বাদ দিয়ে তাদের মধ্যেই শুরু হয়ে গেল। এটা এই দাসের উপলব্ধি। এটা হতেই পারে না, কেন? কারণ প্রত্যেকের মধ্যে সেই সৎস্বরূপ ভগবান বর্তমান। এরা চায় শান্তি, কিন্তু তারা ভুল জায়গায় খুঁজছে। তারা যখনই জানবে যে তুমি ঠিক জায়গায় খুঁজে পেয়েছো, তখন তোমার কাছেই তারা আসবে, আসতে বাধ্য। কারণ এছাড়া আর কোথাও কিছু নেই। নান্য পন্থা বিদ্যতে না, আর কোনো পথই নেই যে। তাই তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্ত হও, আর যে যেমনটি তার সাথে তেমনটি হয়ে যাও। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু বলছি যে মানে আমি তো এখনো সেই প্লে গ্রুপে আছি। হ্যাঁ, হিয়ার ইজ মানে ইউর পয়েন্ট, ভেরি নাইস পয়েন্ট ইউ হ্যাভ গট। এইটা তুমি ঠিক ধরে নিয়েছো যে আমার স্থিতি হয়নি সেরকম, তাহলে আমি কি করতে হবে? আমার স্থিতিটাকে বাড়াতে হবে। আমাকে পড়াশোনার টাইমটা দিতে হবে। কখন? সারাদিন পড়তে পারছি না, খুব ঝামেলা, আমাকে রাত্রিবেলা পড়তে হবে। সবাই যখন শুয়ে পড়বে তখন আমার পড়াশোনা, মানে আমার খারাপ, যদিও রাত্রিবেলা জাগা ভালো নয়, শরীর খারাপ হয়। মানে কি, আমার যে কাজগুলো আমার করা দরকার, আধ্যাত্মিক কাজগুলো, সৎসঙ্গ আদি আদি, আমি এমন সময় করব যখন এরা কেউ টেরই পাবে না। এদের যখন স্বার্থের দরকার তখন আমি সম্পূর্ণ আছি এদের সাথে, কিন্তু আমি এদের দ্বারা ডিস্টার্বড হচ্ছি, তার মানে একটাই, সেটা হচ্ছে এদের প্রতি, এদের থেকে আমার কামনা বর্তমান আছে। আমি চাইছি এরা আমার মতো হোক। সেটা তো সৎসঙ্গ বারবার উল্টোটাই বলছে। যতক্ষণ ওটা আছে ততক্ষণ কষ্ট, ততক্ষণ সৎসঙ্গ হচ্ছে না। ঠিক ঠিক, আমি এদের থেকে কিছু চাইছি, কারণ সেইটা ভালো করে নিজের হৃদয়কে বিশ্লেষণ করলো, মনকে বিশ্লেষণ করো, বুঝতে পারবে যে মন, তুই কেন এদেরকে দেখে এরকম রেগে যাচ্ছিস? কারণ তোর কামনা আছে এদের থেকে। তুই চাইছিস যে ওরা তোর মতো ব্যবহার করুক, তোকে ভালো বলুক, তুই ভালো জিনিস করছিস সেটা বলুক ওরা ভালো। ওরা কেন বুঝতে পারছে না? এর কাজগুলো সব কামনা, মনের সূক্ষ্ম কামনা। এটা আমার কামনার জন্য আমি কষ্ট পাচ্ছি, এটা ওদের কোনো দোষ নেই। এটাকে আমাকে কাটাতে হবে। এই যে যেটা তুমি বললে যে আমি এখনো প্লে গ্রুপে আছি, এটাকে স্বীকার করে নিতে হয় আগে।
তাহলে আমি যদি প্লে গ্রুপেই থাকি, তাহলে তো আমার মাস্টারমশাইদের কথাগুলো শুনতে হবে। তাই আমি তাদের সাথে কিচ্ছু করব না, তারা যেমনটি আমিও তেমনটি। হ্যাঁ, আর তারপরে কি বলতো, যে যখন কর্ম আসে আমাদের কাছে, কর্ম ফলদায়ী হয়, আমরা যখন আমাদের প্রারব্ধ কর্ম নিয়েই আমরা যখন পারমার্থিক পথে অগ্রসর হতে চাই, কারণ পারমার্থিক পথে অগ্রসর হওয়ার কথা কিন্তু প্রারব্ধে নেই। প্রারব্ধে প্রারব্ধের ভোগ আছে। কোনো কুস্তি বিচার করলে তোমাকে বলবে না তোমার ভগবত প্রাপ্তি হবে। তো ভগবত প্রাপ্তি যদি করতে হয়, সেখানে তো একটুখানি এগুলো সহ্য করতেই হবে। যেমন কোনো কারণে ধরো আমার যদি রোগ ঝোগ হয়, তখন যে কষ্টগুলো আমায় সহ্য করতে হয়, তেমনি এই পারমার্থিক, যেটা আমি এই সমস্ত ভব রোগকে আমি মিটিয়ে দিতে চাই যা দ্বারা, এটা যখন গ্রহণ করবে, সেটার জন্য তো একটু তৈরি থাকতেই হবে, ফলাদ হতে হবে। হ্যাঁ, সেটার জন্য তো একটুখানি, যে এটা এমনি এমনি হবে না, এটার জন্য লড়তেই তো হবেই একটুখানি। ভেতরের লড়াই, বাইরের লড়াই, সেই লড়াই তো আছেই। কে লড়াই পায়নি বলো? একটা সৎ সৎ আহ, পারমার্থিক পথে চলা মানুষকে দেখিয়ে দাও যে তথাকথিত কষ্ট সে পায়নি, যেগুলোকে আমরা কষ্ট, যদিও তাদের কাছে এগুলো কোনো কষ্ট নয়, তাদের কাছে এগুলো আবার উল্টো হয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে তাদের এটাই আনন্দ হয়। কারণ যতক্ষণ সমাজ তোমাকে ঠোকরাচ্ছে না, গালাগালি দিচ্ছে না, ততক্ষণ তুমি বোঝার উপায় নেই যে তুমি ঠিক ঠিক রাস্তায় হাঁটছো। তো এটা চলবে না, কারণ আমাদের স্থিতি খুবই প্রাথমিক। তো এই প্রাথমিক স্থিতিতে আমাদের যদি ভেতরের সেই যে অঙ্কুরোদ্গম হয়েছে, আমাদের সৎসঙ্গের প্রতি একটু ভালোবাসা জেগেছে, ভগবানের কথার প্রতি আমার ভালো লাগা জেগেছে, এটা ভক্তির অঙ্কুরোদ্গম বলে। একটু অঙ্কুর, যে আমার ভক্তি অঙ্কুর আমার হৃদয় ক্ষেত্রে যে একটুখানি প্রস্ফুটিত হচ্ছে, তাকে যদি তুমি ফুল রূপে সুন্দর করতে চাও, সেখান থেকে যদি সুগন্ধ তোমার প্রাপ্তি হতে চায়, তাহলে সেটাকে আগলে রাখতে হয়, সেটাকে কাউকে দেখাতে নেই, প্রকাশ করতে নেই, সেটাকে বেড়া দিতে হয়। সেটা বেড়া দেওয়ার উপায় কি? কারোর সাথে কিছু ঝগড়াঝাটি না করা, এটা হচ্ছে চরম বেড়া। যদি আমার চারপাশের মানুষগুলো একটু বিপরীতমুখী হয়, তাদেরকে প্রকাশই করতে দিতে নেই যে আমার সৎসঙ্গের প্রতি প্রেম হয়েছে, আমার ভগবানের কথা ভালো লাগে, তাদেরকে প্রকাশই করতে নেই। আজকে 11টা বেজে গেল, নাহলে একটা দারুণ কথা মনে পড়ে গেল, কি ছিল, না বলবো না, অনেক সময় চলে যাবে। তোমরা কি থাকবে আমার সাথে? ভাগবতে না, আমাদের ভক্তমালে, নাভাজি রচিত ভক্তমালে, প্রিয়াদাসজির টিকা, সেই ভক্তমালে এক রাজার কথা আছে। যে রাজার রানী ছিলেন, তিনি অত্যন্ত ভক্তিমতী, নিরন্তর সৎসঙ্গ, সাধু সেবা, যুগল কিশোরের আরাধনা, পূজা অর্চনা নিয়ে থাকেন। আর রাজা সারা দিন কর্মব্যস্ত, পুজোর ঘরেও ঢোকেন না, সৎসঙ্গেও বসেন না, নিরন্তর কর্ম করে যাচ্ছেন। তো সেই রানীমা যেই সাধুকেই দেখতে পেতেন, তাকে বলতেন, সত্যি ঘটনা কিন্তু ভক্তমাল লেখা আছে, কোনো বানানো ঘটনা বলছি না আমি। তো সেই রানীমা যেই সাধু আসতেন, তাদের বলতেন যে হে প্রভু, একটু কৃপা করো, আমার স্বামী একেবারেই ভক্ত নয়, সে ঠাকুর ঘরেও আসে না, নামও করে না, জপও করে না, সারাদিন ঠাকুরের একবার নাম নেয় না, সব সময় ওই পয়সা কড়ি লেঠে লেই সেই, মানে যেমন হয় জমিদারের রাজার কাজ, নিরন্তর ওই বিষয়ের কথা বলেই চলেছে।
কি যে আমার তো এক ফোঁটা ভালো লাগে না, আর আমি বললে আসেও না, রেগে যায় আবার। বলে, আমার কি কোনো কাজ নেই সারাদিন, তোমার ওই ঠাকুর ঠাকুর করলেই হবে আমার, এরকম বলে দেয়। চিন্তা করুন, এইটা কি যাবে সঙ্গে যাবে? এটা কোনটা যাবে? সংসার কি সঙ্গে যাবে না ভজন যাবে? আপনারা একটু কৃপা করুন। তো ওরা বলতেন হবে হবে বলে চলে যেতেন, সবাই আশীর্বাদ করতেন। কোথায় রাজা রাজমশাই তাদেরকে পাত্তাও দিতেন না। চলে আপনারা তো ওখানেই থাকুন, রানীমার সাথেই থাকুন, আমার কাছে আসবেন না। কি চাই বলুন, আমি দিয়ে দিচ্ছি। এরকম বেশ কয়েক বছর যাওয়ার পরে একদিন রাজামশাই গভীর নিদ্রায়, রানীমা একটু রাত্রে হয়তো কোনো কারণে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখছে যে রাজামশাই বিড়বিড় করে কি একটা বলছেন। তো রানীমা বলছেন, কি বিড়বিড় করে বকছে শুনি। তো শুনতে গিয়ে দেখেন, শোনেন যে যুগল কিশোরের যে প্রেমময়ী যে নাম, প্রেমদায়িনী যে নাম, সেই নাম রাধামশাইয়ের ঠোঁট দিয়ে নির্গত হচ্ছে। তো রানীমা তো অবাক, এত প্রেমপূর্ণ নাম, এটা কি করে সম্ভব? ঐশ্বর্যিক নাম বেরোতে পারতো, এত প্রেমযুক্ত নাম কি করে? আর অষ্টসাত্ত্বিক বিকার আসছে তার মধ্যে, দেখতে পাচ্ছেন স্বেদ জমেছে, মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে শরীর। বলে, বাবা এ তো পূর্ণ একজন চরম প্রেম পর্যায়ের ভক্তের সমস্ত দিক। তো রানীমা তো একদম খুশিতে গদগদ হয়ে গেছেন। তো পরের দিন রাজামশাই যথারীতি, রানীমা কিছু বলেননি, রাজামশাই উঠে গেছেন, রাজামশাই যা করার করে বেরিয়ে গেছেন কাজে সকালবেলা তার রাজত্ব দেখতে। খানিকক্ষণ 2-3 ঘন্টা পরে এসে দেখছেন তার গোটা যে অট্টালিকা, যে রাজপ্রাসাদ, সেটা সুন্দর করে সাজিয়েছেন রানীমা। আহ, সংকীর্তন হচ্ছে, প্রচুর মানুষজন আসছে, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোজ ভান্ডারা হচ্ছে। আর সাধু মহাত্মারা আসছেন, ব্রাহ্মণ আসছেন, সবাই কেউ স্বস্তিকা বাচন করছেন, কেউ বেদ পাঠ করছেন। তো চারিদিকে একদম রমরম অবস্থা। রাজামশাই এসে কি বললো, কি ব্যাপার, আজকে কি কোনো জন্মাষ্টমী, রাধা অষ্টমী কিছু একটা আছে নাকি? এত সুন্দর কি ব্যাপার? রানীমাকে যে, রানীমা কি ব্যাপার, আজকে কি কোনো অনুষ্ঠান আছে আমাদের রাজপ্রাসাদে? কই আগে তো বলনি। বলে, হ্যাঁ আজকে একটা অনুষ্ঠান আছে। বলে, কিসের? আপনার জন্মদিনের। বলে, আমার জন্মদিন? বলে, আমার তো জন্মদিন আজ নয়। বলে, হ্যাঁ জানি আপনার জন্মদিন আজ নয়, আপনার এই দেহের জন্মদিন আজ নয়, কিন্তু আমার কাছে আপনার আজকে এক পুনর্জন্ম। বলে, তার মানে কিসের পুনর্জন্ম? বলে, চলুন গিয়ে বলছি। দিয়ে রানীমা আগের দিনের রাত্রের ঘটনা রাজামশাইকে ব্যক্ত করেন, যে এরকম এরকম আপনি যে, রাজামশাইয়ের চরণে প্রণাম করে, আপনি যদি এই কোটির ভক্ত, আমি তো জানতামই না, আমি তো তার তুচ্ছ মাত্র নই। আর আমি ভাবতাম যে আমি অনেক বড় ভক্তান, আর আপনি এই স্তরের ভক্ত যে ঘুমিয়ে গভীর নিদ্রায় ভগবানের প্রেম শোনিত নাম বহির্গত হচ্ছে আপনার মুখ দিয়ে। আপনি তো মানে কোন পর্যায়ের, আর প্লাস তার সাথে সাথে সমস্ত বিকার আসছে, ভক্তের বিকার, যা শাস্ত্রে লেখা আছে। এ প্রভু আপনি কোথা থেকে পেলেন, কিভাবে হলো? আর রাজামশাই চোখ বন্ধ করে ঝরঝর করে কাঁদছেন। আহ, তুমি শুনে ফেললে, শোনো, গভীরতা শোনো ভক্তের। রাজামশাই প্রচন্ড যন্ত্রণা, ঝরঝর করে কাঁদছেন। বলে, তো আপনি কাঁদছেন কেন? বলে, না না না, হরি বল। ব্যাস ব্যাস, আর নয়, আপনি যান বাইরে, বাইরে গিয়ে সবাইকে অভ্যাগত করুন, আমাকে একটুখানি একা থাকতে দিন।
বলে কি হলো মহারাজ? না না কোনো ব্যাপার নাই, আমি একটু পরে আসছি, আপনি যান। রানীমা বাইরে গেলেন, রাজামশাই দরজা দিয়ে বিছানায় শুয়ে প্রাণ ত্যাগ করে দিলেন। নামই তার প্রাণ ছিল, ভগবান নাম তার প্রাণ ছিল। নাম তার মুখ দিয়ে কেউ শুনে নিল মানে প্রাণ বেরিয়ে গেল তার মুখ দিয়ে। আমার মুখ দিয়ে আমার ইষ্টের নাম একবার বহির্গত হয়ে গেছে মানে আমার প্রাণ বহির্গত হয়ে গেছে, আমার আর প্রাণ ধারণ করার কোনো প্রয়োজন নেই। ওই সঙ্গে সঙ্গে রাজামশাই নিজের দেহ ত্যাগ করে দিলেন। ভক্তমালের কথা, সত্যি ঘটনা। তা কে কোন পর্যায়ের ভক্ত? আমরা তিলক কাটি, কণ্ঠি নিয়েছি, তিলক সেবা করি, হরিবল হরিবল, তিলক সেবা করি, শিখা রেখেছি, কণ্ঠি আছে আমাদের, সবাই জানে খুব বড় ভক্ত। কিন্তু সামনের মানুষটার ভেতরে যে কি চলছে তার বাইরের পর্যায়ে সেটা নেই। তার ভেতরে যে কোন স্থিতিতে সে আছে সে বোঝার ক্ষমতা তো আমার নেই। তাই ভেগ থাকুক বা না থাকুক, নিজের সৎসঙ্গের আচরণ, নিজের সৎমার্গের আচরণের জন্য কখনো নিজের মনের মধ্যে অভিমান পোষণ করতে নেই, গৌরব পোষণ করতে নেই, কাউকে হেয় করতে নেই, কখনো নয়। তার ভেতরে কি চলছে তুমি জানো না, সে কোন পর্যায়ের ভক্ত। তোমার যদি অপমান হয়ে যায় তোমার সব গেল, যতটুকু জুটিয়েছিলে সব গেল। যদি কোনোভাবে একটুখানি কোনো ভক্তর অপমান হয়ে গেল, ভগবান সব সহ্য করেন, ভক্তের অপমান সহ্য করেন না। তিনি ভগবানের কোন স্তরের ভক্ত তুমি কি করে জানবে? তোমার জানার ক্ষমতা আছে? তাই জন্য এই কথা যে অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম সমম প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা দিনম ত্যক্তা হরিম ভজে। প্রত্যেককে প্রণাম করো, सच बोलो, दीन बनो, और छोड़ो परे धन की आस। इथे अगर हरि ना मिले तो जामिन तुलसीदास। दीन बनो, दीन बनो, जो जैसा है उसको प्रणाम करो। पता नहीं उसका अंदर क्या चल रहा है। ভগবানের কোন স্তরের ভক্ত আমি কি করে জানবো? সে তার বেশভূষা দেখে আমার মনে হচ্ছে এরকম, আমি খুব এই সুন্দর বেশভূষা করে আমি ভাবছি আমি খুব বড় ভক্ত। ভক্তমালের কথা, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা যারা একটু আধটু নাম করি, একটু আধটু এরকম বেশ ধারণ করে সবার সামনে, তাদের শিক্ষার জন্য যে কখনো নিজের গর্ব অহংকার করো না। তো মৌসুমী কালকে মৌমিতাকে বলবি তো জয়েন করতে। ও কালকে আবার জানি না আমি জয়েন করতে পারবো। হ্যাঁ বলবো। হ্যাঁ বলবি। পিনাকিদা তো আসলে প্রাকী তো এগুলোর চর্চায় গেলে একটু অন্য জায়গায় যেতে হবে আমাকে। ঠিক আছে তো আমি ওর প্রশ্নে হ্যাঁ ওর সমাধান করে দেবো আমি। মানে হরিবল প্রতিষ্ঠা সুকরিবিষ্ট, তো গুরুদেব করে দেবেন তার সমাধান। আর আমি বোঝাতে পারলাম মৌসুমী? হ্যাঁ বুঝতে পেরেছি, চেষ্টা করব এরকম করতে যেটা আপনি বলেছেন। ব্যাস চেষ্টাটাই আমাদের সম্বল। আমরা কি সিদ্ধ হয়ে যেতে পারি নাকি? আমরা এতদিন ধরে বহু বহু জন্মের সংস্কার আছে আমাদের, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য একবারে চলে যাবে নাকি? কখনো যাবে না। কিন্তু এই চেষ্টা, আমরা হারবো না। আর যেখানেই আমি হেরে যাচ্ছি আমার দোষ, আমার চেষ্টাতে ত্রুটি ছিল, এইটা ভাবা। অন্য কাউকে দোষ দেখা নয়, কারুর দোষ দেখবো না, আমার চেষ্টাতে ত্রুটি, এইটা ভাবা বারবার। না আরো চেষ্টা করতে হবে, আরো নাম করতে হবে, আরো সৎসঙ্গের কথাগুলো বারবার আমার মনের মধ্যে যেন ঘোরাফেরা করে। অন্য কেউ নয়,
কোনো পরিস্থিতি তোমাকে কখনো সৎসঙ্গ থেকে আলাদা করতে, কারণ সবাই চায় তুমি সৎসঙ্গের পথেই যাও। কে চাইছে না? তোমারই কর্ম, তোমার পূর্বপূর্বকৃত কর্ম চাইছে না, কারণ সে আর তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে না। না, এবার ভগবানের কথা ভালো লেগেছে, এবার ভগবানের কথা শুনতে ইচ্ছা করছে, ব্যাস পূর্বপূর্বিত কর্ম ভাবছে এই রে, এ তো গেল, আমাদের হাত থেকে গেল, আর এই সংসার থেকে এবার তো গেল, একে তো আর ভোগাতে পারবো না, তো আনন্দে চলে যাবে, এই ভোগা ভোগা ভোগা, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। তো কোনোভাবে স্বামীদের দিয়ে, স্ত্রীদের দিয়ে, ছেলেদের দিয়ে, মেয়েদের দিয়ে, প্রতিবেশীদের দিয়ে আমাদের টানার চেষ্টা করে, নিয়ে আয়, টেনে নিয়ে আয়, টেনে নিয়ে আয়, একে এই পাক থেকে বেরিয়ে যাচ্ছে, টেনে নিয়ে আয় এখানে। পাক ছোড়াছুড়ি যতক্ষণ না হয় ততক্ষণ পাকে যারা আছে তাদের ভালো লাগে নাকি খেলা করতে? তাই জন্য তারা টানার চেষ্টা করে, কিন্তু তারা টানছে না, কে টানছে? তোমার কর্ম টানছে। তাই ব্যক্তিকে নয়, নিজের কর্মকে দেখো, আমার কর্মই এই রূপে এসছে, একে কি করে আমি ড্রিবল করতে পারি, সেইটার তোমাকে ছল চাতুরি খুঁজতে হবে। অর্ঘ্য বাবা, তোমারও প্রশ্নের উত্তর আমি কালকে দেব। তাহলে দিদি, আমি বোঝাতে পারলাম? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। এই এতক্ষণের সৎসঙ্গে ওই ওই লাইনটারই চর্চা হলো কিন্তু। হ্যাঁ, শুনছি তো। হ্যাঁ, তো গুরুদেব ওইটাই বলতে চাইছেন, যে আমার ব্যষ্টি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার ধর্ম অর্থ কাম, এই ত্রিবর্গের সাধনা করতে গিয়ে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধান, তাদের মঙ্গল যদি না চেয়ে শুধুমাত্র আমার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা আমি ভাবি, তাহলে সেটা গুরুদেব বলছেন ওটা নিকৃষ্ট, ওটা নিকৃষ্ট, ওটা পুরুষার্থ হিসেবে গণ্য হবে না, এটা পুরুষার্থ না। ঠিক আছে, আবার প্রশ্ন করতে পারি তো? অলওয়েজ, যে কোনো সময়। দেখো, তোমার একটা প্রশ্ন আজকে গোটা সৎসঙ্গ নিয়ে নিল, কি সুন্দর। আমার মনে হয় সবাই উপকৃত হলো। আবার কালকে মৌমিতার প্রশ্ন আছে, আর আমাদের অর্ঘ্য বাবার প্রশ্ন আছে, তো সেই প্রশ্ন নিয়ে আমরা কালকে আলোচনা করব। ঠিক আছে? জয় গুরু রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে, হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, ত্রিপুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। আর আরেকটা কথা বলে রাখি, এটা ধ্রুব সত্য, নিজেদের জীবনে উপলব্ধি করতে পারবে যদি ওই তিনটে বিনা সৎসঙ্গের প্রতি কারোর আসক্তি হয়, টান হয়, ভগবান সৎসঙ্গ যোগান, ভগবান যোগান, নিজেরা উপলব্ধি করতে পারবে জীবনে। যেখানে যাবে সেখানে সৎসঙ্গ এসে হাজির হবে, তোমাকে সৎসঙ্গের কাছে যেতে হবে না। তুমি যদি সৎসঙ্গ ঠিক ঠিক চাও, তাহলে সৎসঙ্গ তোমার ঘরে, তুমি যেখানে থাকবে, পাহাড়ের চূড়ায় বসলেও সেখানে সৎসঙ্গ এসে হাজির হবে। তুমি যদি না করতে চাও, তাহলে সৎসঙ্গ গিয়ে ঘরের কোণে গিয়েও জড়ো হবে। এটা লিখে না, ওই কথাটা আমি ভুল বলছি না, উপলব্ধির কথা, এবং এটা সবার উপলব্ধির কথা। যার সৎসঙ্গের প্রতি লোভ হয়েছে, তার সৎসঙ্গ খুঁজতে হয় না, সৎসঙ্গ তার কাছে এসে হাজির হয়। এমন যার গুরুকরণের প্রতি লোভ হয়, আকুলি বিকুলি জাগে ভগবত দর্শনে, তখন ভগবান তার সমস্ত কিছু জোগাড় করেন। তোমার তখন আর কারোর তখন পুরুষার্থ কাজে লাগে না, হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই।
खाली लगे रहो बस। क्या? सच बोलो और लगे रहो और दीन बनो और छोड़ो परे धन की आस, पर की आस छोड़ दो। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধের।